পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের কাজ প্রায় শেষের দিকে। সোমবার গভীর রাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলেও কাটেনি জটিলতা। তারই মধ্যে বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের আগের তালিকার নিরিখে ভোটের অধিকার দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে রাজ্য। সেই আবেদনের ভিত্তিতে মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে হয় মামলার শুনানি। সেই মামলার শুনানি চলাকালীন ভোটাধিকার সুরক্ষিত এবং নিশ্চিত করার আশ্বাস দিল শীর্ষ আদালত। শুনানি শুরুতেই রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান জানান, ট্রাইব্যুনালের কাজ এখনো শুরু হয়নি। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরেও কতজন বাদ গেছে তা স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। 16 এপ্রিলের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য ট্রাইব্যুনাল দ্রুত কার্যকর করা প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলের 14 জন প্রার্থীর নাম অ্যাডজুডিকশন পর্যায়ে রয়েছে। যাদের নামে নিষ্পত্তি হয়ে যাচ্ছে তাদের তালিকা নিয়মিত প্রকাশ করা হোক। রাজ্য সরকারের আইনজীবীর সওয়ালের প্রত্যুত্তরে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্যা হয়েছে, অন্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া মসৃণভাবে হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, রাজনৈতিক দলের প্রার্থীদের নাম আগে নিষ্পত্তি করে দিতে বলবো আমরা, তারপর অন্যান্যদের আবেদন বিবেচনা করা হবে। সওয়াল জবাবে কমিশনের আইনজীবী দামা নাইডু বলেন, কমিশন চাইছে প্রতিদিনের তালিকা প্রকাশ করার। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে। দুই পক্ষের সওয়াল জবাবের শেষে শীর্ষ আদালত তার নির্দেশে জানিয়েছে, নিয়মিত অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতির সঙ্গে সমন্বয় করে দ্রুত শুরু করতে হবে ট্রাইব্যুনালের কাজ। ট্রাইব্যুনালের কাজ যদি ভার্চুয়ালের মাধ্যমে জুডিশিয়াল একাডেমি থেকে করা যায়, সে ব্যাপারে তাদের সহযোগিতা নিতে হবে। মামলার পরবর্তী শুনানি 1 এপ্রিল। নিউজ টাইম।